কঠিন এক লড়াই অতিরিক্ত সময়ের গোলে নবাগত কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। বিশ্বকাপের সর্বোচ্চ ৩০ ম্যাচ খেলার রেকর্ডের দিনে মহাতারকা লিওনেল মেসিকে দারুণ এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় আফ্রিকার দলটি। অবশেষে সেই লড়াইয়ে জয়ী হয়ে শেষ ১৬য় পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ব্রাজিল জাপান ফুটবল ম্যাচে বাঁশি বাজানোকে কেন্দ্র করে খুন হন আদাবরের বিএনপি নেতা আবুল বাশার। ঘটনার ধামাচাপা দিতে ঢাকা ছাড়ে আসামিরা। ময়মনসিংহ থেকে তাদের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবির প্রধান জানান, এর পেছনে রাজনৈতিক কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নজরদারি বাড়ানো হচ্ছে বড় স্ক্রিনে খেলা দেখানোর জায়গাগুলোতে। এদিকে জামায়াতের নেতা সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে একজন সহকারী পুলিশ সুপারকে গ্রেফতার করেছে ডিবি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আবেগে টইটুম্বুর বাংলাদেশের দর্শকরা। কখনো কখনো আবেগে বিবেক হারাচ্ছেন অনেকেই। এ যেমন আদাবরে খুনের ঘটনা। ব্রাজিল জাপান ম্যাচের সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটি হয়। সালিশে বসেও সমাধান না হয় নবোদয় হাউজিংয়ের 4 রাস্তার মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় সেখানকার বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে। আহত হন আরও একজন। আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। ময়মনসিংহ থেকে তাদের 4 জনকে গ্রেফতার করা হয়। খুনের কথা স্বীকার করে তারা। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। নবোদয় হাউজিং সোসাইটি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার মারা যান। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি তেজগাঁও বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বড় স্ক্রিনে খেলা দেখানোর আশপাশে নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিন টানে তাদের সঙ্গে যোগাযোগ করবে। তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই পুলিশ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে জামাত নেতা সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদির যে মামলার একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল সুখরঞ্জন বালি, সে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। সে তখন ডিবিতে কর্মরত ছিল এবং তাকে যে হাইকোর্টের মাজার থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে তোলার ক্ষেত্রে সে এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। অপরাধ করলে পুলিশও ছাড় পাবে না বলে জানান তিনি। উনি জেল হাজতে আছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাইবার সিকিউরিটি অ্যাক্টের সময়োপযোগী ও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় তিনি কথা বলেন। সমাজের আয়না হিসেবে গণমাধ্যম নিখুঁত না হলে রাষ্ট্র সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব দেখা যেতে পারে বলেও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে অপসাংবাদিকতা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মুশফিকুর রহমানের রিপোর্ট। ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভা ও নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও এদেশে সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে। যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন তাদের জন্য বিনীত আহ্বান থাকলো, বস্তুনিষ্ঠতাই হচ্ছে
গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। একই অনুষ্ঠানে এআই এর যুগে তথ্য সন্ত্রাস মোকাবেলায় পুরনো আইনকে যুগ উপযোগী করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দিন দিন ডিজিটাল ফর্মে যে ধরনের অপরাধ আমরা প্রতিনিয়ত নতুন মাত্রায় দেখছি, সেগুলো ডিল করার জন্য আমাদের প্রচলিত আইন যথেষ্ট নয়, অপ্রতুল, সেকেলে এটাকে আপডেট করতে হবে। এ সময় আদালতের বিচার কার্য মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সুযোগ রাখার দাবি জানান আইনজীবী ও সাংবাদিকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি একথা বলেন। ভালো কাজের প্রশংসার পাশাপাশি যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি বাজার চুনিহারি পশ্চিম পাড়ায় স্থানীয় উদ্ভাবক সোলেমান আলীর তৈরি সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন করেন তিনি। শুধু স্ট্রাকচার তৈরি হলে তো হবে না, মানুষগুলোকে তৈরি করতে হবে। আমরা যেন সঠিক নেতৃত্ব সেখানে পাই, তারা যেন সঠিকভাবে নতুন উপজেলাগুলোকে গড়ে তোলার ব্যাপারে কাজ করেন, সে ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলওয়েজ কোনো ব্যক্তি হিসেবে বা কারণ চিন্তা করবেন না, যেখানে যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সমালোচনা করবেন, আর যারা ভালো কাজ করবে তাদেরকে একটু বাহবা দেবেন। সার্বভৌমত্বের প্রশ্নে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, সরকারি দলের সংসদ সদস্যরা যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ পাচ্ছে, বিরোধী দলীয় এমপিরা তা পাচ্ছেন না। এমন বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংসদ সদস্য মাসুম মোস্তফা ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং নেত্রকোনার স্থানীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন। 1 ইঞ্চি জায়গা কেন, একটা বালুর করে কাউকে পা রাখতে হবে। এই জায়গায় আমাদের বিজেপির পাশাপাশি আমরা সবাই বিজেপি হয়ে আমরা ওখানে দাঁড়াই, কিন্তু এটা দুঃখজনক। তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ, বন্ধু দেশকে মানুষ এরকম বিব্রত করবে।